তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের স্থায়ী যাত্রার ঘোষণা এসেছে বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বরং ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জানান, ধর্ম বিক্রি করে নয়, দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না বলে দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধেও কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির।